আমি যোগদান করার পর দেখলাম যে আমাদের অনেক ফরেন বিল, যে সমস্ত এলসি পেমেন্ট, এইটা ডিউ ছিল। বিভিন্ন ব্যাংক বিল নোটিশ পর্যন্ত করেছে আমাদের বিভিন্নবার। তো আমরা আমাদের রেমিটেন্সটা বাড়িয়েছি, গতবারের চেয়ে হিউজ পরিমাণ রেমিটেন্স বেড়েছে। বাড়ানোর ফলে আমার ডলারের সংস্থান হয়েছে এবং আমরা এই প্রায় $2,200 মিলিয়ন যেটা বকেয়া ছিল সেটা সম্পূর্ণ পরিশোধ করতে সক্ষম হয়েছে। ফলে সেই সময়টাতে আমরা আতঙ্কিত থাকতাম যে এই সিআরআর মাইনাস হয়ে যাবে বা অন্য কিছু যে সমস্যাটা আমাদের স্যালারি সব এরকম একটা অবস্থা তৈরি হয়। তো সেখান থেকে উত্তরণের জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে রিক্যাপিটালাইজেশনের জন্য সহযোগিতা চেয়েছি। বাংলাদেশ ব্যাংকের কাছে 4% রেট অফ ইন্টারেস্টের একটা লোন চেয়েছি। তো ডেফিনেটলি সে সময় এরকম পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাই নাই টিল টুডে। তো আমরা থেমে থাকি নাই। আমাদের এই ক্রাইসিস মিট আপ করার জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এনেছি। এবং সেই সমস্ত প্রোডাক্টগুলো মাঠে খুব ভালো কাজ করছে। তো সেই প্রেক্ষিতে এখন আমাদের মাঠে যে সমস্ত কর্মী ছিল তাদেরকে আমরা ভালোভাবে এনগেজ করেছি। অফিসার থেকে ডিজিএম পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তিগত টার্গেট দেওয়া হয়েছে এবং সেই টার্গেট অর্জন করতে পারলে তাদেরকে প্রমোশনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে, সে ধরনের নির্দেশনা আমরা দিয়েছি। আমাদের প্রোডাক্টগুলো পত্রপত্রিকায়, টিভিতে, স্টলে, বিভিন্ন জায়গায় প্রচারণার ব্যবস্থা করেছি। সর্বোপরি গ্রাহকদের আস্থা ছিল আমাদের উপরে। আমাদের যেটা পার ডে 22,000 কোটি টাকা আমাদেরকে বড় করতে হতো, সেই জায়গাটায় এখন আমরা মাত্র 10,000, 10,500 কোটি টাকা বড় করতে পারছি। এটা একটা বড় ধরনের অবস্থা তৈরি হয়েছে। এবং আপনাদের জেনে রাখা ভালো যে এখন পর্যন্ত জনতা ব্যাংকের একটি চেকও বাউন্স হয়নি, সেটা হাজার হোক, 1,000 কোটি টাকার চেক। এটাও কিন্তু একটা বড় ধরনের আস্থার জায়গা। আমি যোগদান করার পর দেখলাম যে আমাদের অনেক ফরেন বিল, যে সমস্ত এলসি পেমেন্ট, এইটা ডিউ ছিল। বিভিন্ন ব্যাংক বিল নোটিশ পর্যন্ত করেছে আমাদের বিভিন্নবার। তো আমরা আমাদের রেমিটেন্সটা বাড়িয়েছি, গতবারের চেয়ে হিউজ পরিমাণ রেমিটেন্স বেড়েছে। বাড়ানোর ফলে আমার ডলারের সংস্থান হয়েছে এবং আমরা এই প্রায় $2,200 মিলিয়ন যেটা বকেয়া ছিল সেটা সম্পূর্ণ পরিশোধ করতে সক্ষম হয়েছে। দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের যে স্টাফ কলেজ আছে সেখানে দীর্ঘদিনের একটা বড় ধরনের সেশন জটের মতো তৈরি হয়েছে, যেখানে 2021-22 সালের কর্মকর্তাদেরকে কোনো ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয়। তো সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা পরিকল্পনা করেছি। আমরা প্রতি শনিবারকে যুক্ত করেছি। আমাদের যে আঞ্চলিক স্টাফ কলেজগুলো আছে 3টি, সেগুলোতে নতুন করে আসনের সংখ্যা বাড়িয়েছি এবং আরও বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার ফলে এই সেশন জটটা অনেকটা কাটিয়ে তোলা সম্ভব হয়েছে এবং আশা করছি 2026 সালের জুনের মধ্যে আমরা ব্রেক ইভেন পয়েন্টে চলে আসবো। এটা যা থাকবে না, ফলে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য যে সুযোগটা ছিল সেটা করে আসছে। আমাদের রিকভারির ক্ষেত্রে বেশ কিছু টাস্ক ফোর্স আমরা গঠন করেছি। আঞ্চলিক পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের কমিটি গঠন করে দিয়েছি। আমাদের পরিচালনা পর্ষদের মেম্বাররা পর্যন্ত সে সমস্ত জায়গায় অংশগ্রহণ করছে। রিকভারির যে পরিমাণটা আমি বললাম, 2024 সালে সারা বছরে আমাদের যে পরিমাণ রিকভারি হয়েছে, তো তার চেয়ে এই জুলাই মাস পর্যন্ত রিকভারির পরিমাণ বেশি। ফলে বছর শেষে আমরা আশা করছি 2024 সালে দ্বিগুণ রিকভারি আমরা করতে পারবো। মানে একটা সম্ভবত 422 কত ছিল, এখন তো 460-এর মতো হয়েছে। এর ফলে যেটা হয়েছে, গত বছর সারা বছর যে আমাদের আদায়টা রয়েছে, এই গত জুলাই পর্যন্ত তার চেয়ে বেশি আদায় সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত আছে এবং বছর শেষে আমরা আশা করি ভালো একটা অবস্থা আনতে পারবো রিকভারির ক্ষেত্রে। আপনি জানেন বড় বড় ঋণগুলো গুটিগত শাখার মাধ্যমে যাওয়াতে ব্যাংকের আর্থিক ব্যবস্থা তৈরি হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে একটু সরে এসেছি। আমরা আর বড় কোনো প্রকল্প ঋণের দিকে অগ্রসর হচ্ছি না। আমরা চাচ্ছি সিএমএসএমই খাতে একটা বড় ধরনের সুযোগ তৈরি করার জন্য এবং সারা দেশব্যাপী যাতে সিএমএসএমই খাতে লক্ষ্যমাত্রা পূরণ হয়, সেই জন্য একটা কমপ্লিটলি পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। মাঠ পর্যায়ে আমাদের কনফারেন্স হচ্ছে, ম্যানেজারদের সাথে মিটিং হচ্ছে, আমাদের মিডদা বড়োয়ার হচ্ছে। ফলে এই মাঠ পর্যায়ে এই সিএমএসএমই ঋণের প্রবাহ আগের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আমাদের ট্রেজারি ফাংশনগুলো যেটা ছিল, সেই জায়গাতেও অনেক ম্যাল প্র্যাকটিস ছিল, সেগুলো আমরা নতুন করে কাঠামো তৈরি করেছি, ডিলার তৈরি করে সেটা বিভিন্ন জায়গায় সব যে সমস্ত সিকিউর বিনিয়োগ আছে, সেই সিকিউর বিনিয়োগগুলো আমরা বাড়িয়েছি। সর্বোপরি আমাদের যে পরিচালনা পর্ষদ
মাননীয় চেয়ারম্যান স্যারের নেতৃত্বে যে পরিচালনা পরিষদ আছে তারা খুবই আন্তরিক। আমাদের প্রত্যেকটা পজিটিভ কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার আমাদের রিকভারির জন্য একাধিকবার আমাদের সবাইকে নিয়ে বসেছেন। ভুল বারবার করলে চলবে না, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা সেই শিক্ষাটা নিচ্ছি। আমাদের বোর্ড তৎপর আছে এবং আমাকে ফ্রি হ্যান্ডে কাজ করার মতো সুযোগ তারা তৈরি করে দিয়েছেন। এবং আমার মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় একদম তাকে সুস্পষ্ট নির্দেশনা জনতা ব্যাংকের প্রতি দিয়েছেন যে জনতা ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে যে বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট করেছে, সেই ডিপোজিট যেন আর কোনো নতুন কোনো দেন না হয় সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য। এবং আমরা যদি সিএমএসএমই খাতে যে বিতরণটা বাড়াতে চেয়েছি এবং এগ্রিকালচারের ক্ষেত্রে বিতরণটা বাড়াতে চেয়েছি, সেটা সফল হলে আসলে এখানে বিনিয়োগ করার মতো টাকাই থাকবে না তখন। আমরা আশা করি সেই কৌশলটাই আমরা গ্রহণ করতে চাই। তো যে ধ্বংসস্তূপে নেমে যাওয়া জনতা ব্যাংক, সেই জনতা ব্যাংকের থেকে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকলের সহযোগিতা থাকলে একটা পর্যায়ে আমরা ভালো জায়গায় পৌঁছবো। থ্যাংক ইউ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।